হাসিনা একটু পরে উপস্থিত হবেন। আরো উপস্থিত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সহ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ একটু পরেই এখানে উপস্থিত হবেন। আজকের সভায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে, মূলত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগের আওয়ামী পরিবারের নেতাকর্মী ভাই বোনেরা, আজকের এই বিশাল সমাবেশে সমবেত সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। একটু আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল উদ্বোধন করেছেন। এটি ভারতে নাই, পাকিস্তানে নাই, নেপালে নাই, শ্রীলঙ্কায় নাই, দক্ষিণ এশিয়ার কোনো দেশে নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল নাই। পাহাড়ের ভিতর দিয়ে টানেল আছে, নদীর তলদেশ দিয়ে রেল টানেলও আছে, কিন্তু সড়ক টানেল এটি দক্ষিণ এশিয়ায় প্রথম। দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেল মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে উদ্বোধন করেছেন। আজকে 15 বছরে সমগ্র বাংলাদেশ বদলে গেছে। আকাশ থেকে বাংলাদেশ চেনা যায় না। যেই ছেলেটি আজ থেকে 14-15 বছর আগে বিদেশ গেছে, সে যদি এই 14-15 বছরে দেশে না এসে থাকে, সে যখন বাংলাদেশে আসে, তার বিমান যখন ঢাকা বিমানবন্দরের উপর চক্কর দেয়, সে যখন কুড়িল ফ্লাইওভার দেখে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দেখে, তখন তার মনে হয় এটি বাংলাদেশ নয়, বিমান ভুল করে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে চলে গেছে। আজকে যখন সে চট্টগ্রাম বিমানবন্দরে নামার জন্য তার প্লেন ঘুরপাক খায়, তখন সে যখন আখতারুজ্জামান ফ্লাইওভার দেখে, চট্টগ্রাম শহর দেখে, তার ভুল হয়, মনে হয় এটি চট্টগ্রাম শহর নয়, এটি বিমান ভুল করে চট্টগ্রাম ফেলে ব্যাংকক কিংবা সিঙ্গাপুর চলে গেছে। সে যখন তার গ্রামে যায়, সেই গ্রামে যেই মেঠোপথ মারিয়ে সে বিদেশ গিয়েছিল, সেই মেঠোপথ হারিয়ে গেছে। সেই পথ এখন পিচঢালা পথে রূপান্তরিত হয়েছে। সে যে দেখে তার পাশের বাড়ি যেটি কুড়েঘর ছিল, সেটি এখন আর কুড়েঘর নাই, সেটি টিনের চালা ঘর কিংবা পাকা ঘরে পরিণত হয়েছে। এটি বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশে আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না। বাংলাদেশে আজকে ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। বাংলাদেশে আজকে সন্ধ্যার পরে শহরের অলিতে গলিতে, ভর দুপুরে শহরের অলিতে গলিতে কিংবা গ্রাম গ্রামান্তরে মা আমাকে একটু বাসি ভাত দেন, এই আওয়াজ শোনা যায় না। কেউ যদি কাউকে বাসি ভাত দেয়, সেই বাসি ভাত আপনার মুখের উপর ছুঁড়ে মারার সম্ভাবনা আছে। এটি বদলে যাওয়া বাংলাদেশ। এটি কোনো জাদুর কারণে হয়নি, এটি একমাত্র জননেত্রী শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ এইভাবে বদলে গেছে। বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে। মানুষ আজকে মুরগির দাম বাড়লো কিনা খবর নেয়, মানুষ আজকে মাছের দাম বাড়লো কিনা কমলো সেটার খবর নেয়। আজ থেকে 15 বছর আগে মানুষ ডাল ভাতের কথা বলতো, আর বড়জোর পুঁটি মাছ আর ভাতের কথা বলতো। এখন মানুষ মুরগির দাম বাড়লে সেটি খবর নেয়। এটি হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। কারণ আজকে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এবং এই ভাগ্যের পরিবর্তন জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের এই ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকে এই চট্টগ্রাম বদলে গেছে। 15 বছর আগের চট্টগ্রাম শহরের ছবি কিংবা ভিডিও, আজকের চট্টগ্রাম শহরের ছবি কিংবা ভিডিও আপনি যদি মিলিয়ে দেখেন, কোনো মিল খুঁজে পাবেন না। আমি কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্ণফুলী টানেল এবং সংলগ্ন
মেরিন ড্রাইভ এবং আশেপাশের রাস্তার ছবি দেখছিলাম। হঠাৎ যখন দেখি আমার মনে হচ্ছিল এটি ইউরোপের কোনো জায়গার ছবি প্রদর্শিত হচ্ছে। একটু পরে সেখানে সাবটাইটেল আসলো, এটি কোনো ইউরোপ আমেরিকার জায়গা নয়, এটি আমাদের চট্টগ্রাম শহর, এটি বদলে যাওয়া চট্টগ্রাম। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য গত 15 বছরে 1,00,000 কোটি টাকার বেশি মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন। এইভাবে বাংলাদেশের প্রতিটি জনপদ বদলে গেছে, প্রতিটি গ্রাম বদলে গেছে, প্রতিটি শহর বদলে গেছে। আর এইভাবে যখন দেশ বদলে গেছে, তখন সমগ্র পৃথিবী যখন আমাদের প্রশংসা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, জার্মান রাষ্ট্রপতি প্রশংসা করে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রশংসা করে, আর পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে। আজকে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, পরের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আর কদিন আগে পাকিস্তানে বহু বছর পর পদার্পণ করে নওয়াজ শরীফ আজকে বাংলাদেশের প্রশংসা করেছে। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আজকে হাহুতাশ করে, সমগ্র পৃথিবী প্রশংসা করে, পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আর তাদের দোসরেরা তারা সমালোচনা করে। এটি হচ্ছে পার্থক্য। তারা এই উন্নয়ন দেখতে পায় না। পদ্মা সেতুর উপর দিয়ে গিয়ে ওই পারে জনসভা করে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আসুন এই কর্ণফুলী তলদেশ দিয়ে, কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে এই দক্ষিণ চট্টগ্রামে আসুন। আপনারা যদি টোল দিতে না চান, আমরা টোল দিয়ে দিব। আপনারা আসুন, আপনারা এসে এই কর্ণফুলী টানেল দেখুন। ওনারা আজকে ঢাকায় নাকি সমাবেশ করছে। সমগ্র দেশ থেকে অগ্নি সন্ত্রাসীদের সেখানে সন্নিবেশ ঘটিয়েছে। আমরা জানি আওয়ামী লীগ রাজপথের দল, আওয়ামী লীগ একটি অগ্নিস্ফুলিঙ্গ। আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি অগ্নিস্ফুলিঙ্গের নাম। আর আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যেই রক্ত আপোষ জানে না, যেই রক্ত পরাভব মানে না, সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। ঢাকায় গন্ডগোল করবেন, আমরা কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে সেটি দমন করব। ওনারা কদিন পরে পরে কর্মসূচি দেন, কদিন দেন হাঁটা কর্মসূচি, পদযাত্রা, আবার কদিন দেন বসা কর্মসূচি, কদিন দেখি দৌড় কর্মসূচি, আবার কদিন পরে হয়তোবা হামাগুড়ি কর্মসূচি দিবে। আজকে তারা যেই কর্মসূচি দিয়েছে, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুন, আমাদের কোনো কথা নেই। সরকার আপনাদেরকে, প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে। সরকার চাইলে আপনাদেরকে অনুমতি না দিলেও পারত। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আমরা সমাবেশ করতে চেয়েছি, আপনারা সমাবেশের অনুমতি দেন নাই। আপনারা আমাদেরকে লাঠিপেটা করেছেন। একটু পরে মতিয়া আপা এখানে উপস্থিত হবে। মতিয়া আপার মতো একজন সিনিয়র সিটিজেনকে, আজকে মতিয়া আপা এখানে উপস্থিত আছে, মতিয়া আপা এখানে উপস্থিত আছে, মতিয়া আপার মতো দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক, দেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদকে আপনারা টানা হেঁচড়া করেছেন, সমাবেশের অনুমতি দেন নাই। আমরা সমাবেশের অনুমতি দিয়েছি। আমাদের এই অনুমতিকে দুর্বলতা ভাববেন না। যদি ভাবেন তাহলে ভুল করবেন। আপনারা যদি কোনো গন্ডগোল করতে চান, তাহলে কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে আমরা সেটি মোকাবেলা করব। সন্ত্রাসীদেরকে ঢাকা শহর থেকে
বিতাড়িত করা হবে। 2 কোটি মানুষের ঢাকা শহর নয়াপল্টনের সামনে 50,000 মানুষ জড়ো করে বলেন যে বিশাল সমাবেশ, 30,000 মানুষের সমাবেশ করে বলেন বিশাল সমাবেশ। আরে গুলিস্তানে যদি পাগল নাচে তাহলে 20,000 মানুষ হয়। গুলিস্তানে যদি পাগল নাচে কিংবা ফার্ম গেটে পাগল নাচলো 10-20,000 মানুষ হয়। 30,000 40,000 মানুষের সমাবেশ করে ফখরুল সাহেব লাভ দিয়ে বলে যে বিশাল সমাবেশ। আজকে একটি জেলা আওয়ামী লীগের সমাবেশ, দেখে যান এই সমাবেশে কত মানুষ হয়েছে। আমরা অনেক ধৈর্য ধরেছি। এই দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে নস্যাৎ করতে দেওয়া হবে না। এই দেশে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই দেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যেই ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করা হবে। তাই আজকে ইসরায়েল, আমি ইতিমধ্যে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সভাস্থলে প্রবেশ করেছেন। আসুন স্লোগান ধরুন, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বঙ্গবন্ধু কন্যার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বারবার দরকার শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যোগ্য পিতার যোগ্য কন্যা। চট্টগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চট্টলবাসীর পক্ষ থেকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, যোগ্য পিতার যোগ্য কন্যা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ 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 মুজিব, সালাম, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বীর চটলা ধন্য, শেখ হাসিনার জন্য আনোয়ারাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, কর্ণফুলীর পক্ষ থেকে শেখ হাসিনার সরকার বারবার দরকার, কর্ণফুলীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কর্ণফুলীর পক্ষ থেকে আনোয়ারার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বীর চটলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য স্বাগতম শুভেচ্ছা, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার আগমন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, বীর চট্টলার পক্ষ থেকে শুভেচ্ছা, আনোয়ারাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা, কর্ণফুলীর পক্ষ থেকে শুভেচ্ছা, আনোয়ারার মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার ঘাটি, কর্ণফুলীর মাটি শেখ হাসিনার ঘাটি, চট্টগ্রামের মাটি শেখ হাসিনার ঘাটি, সম্মানিত সুধীমণ্ডলী, মাটি শেখ হাসিনার, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। সেতু বিভাগ, সড়ক বিভাগ, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বোতাম টিপে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। কি করতে
তার লয়ার গ্রহণের জন্য প্রদর্শিত হচ্ছে। অনুরোধ জানাচ্ছি সংযোগে নতুন সম্ভাবনা। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট অপার সম্ভাবনাময় একটি ভূখণ্ড। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পরবর্তী দেশ বিনির্মাণে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে আজও নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য উত্তরাধিকারী বঙ্গবন্ধু নেতৃত্বগুণ সম্পন্ন শেখ হাসিনা। দক্ষ হাতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের উন্নয়নে বাস্তবায়ন করে যাচ্ছেন একের পর এক মেগা প্রকল্প। বিশ্বের বুকে দেশ, মাটি ও মানুষের গৌরব কাব্য রচনার লক্ষ্যে গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে একটি প্রজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বন্দরনগরী চট্টগ্রামে এই প্রকৌশল কীর্তি দেশ ও জাতির উন্নয়ন যাত্রায় এক নতুন মাইলফলক। নদী তলদেশে নির্মিত যুগান্তকারী এই এক্সপ্রেসওয়ে টানেল কেবল কর্ণফুলী নদীর দুই প্রান্তকে একত্রই করেনি, বরং দেশের অর্থনৈতিক মানচিত্রে এটি এক অনন্য সংযোজন। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় টানেল নির্মাণে অভূতপূর্ব এই মেগা স্ট্রাকচার এক নজিরবিহীন দৃষ্টান্ত। 2016 সালের অক্টোবরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণচীনের মাননীয় রাষ্ট্রপতি শি জিনপিং এই মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দুদেশের মাঝে সম্পর্ক উন্নয়নের এক অনবদ্য স্বাক্ষর রাখেন। দ্রুত সময়ে বিস্ময়কর এই কাঠামোর টানেল নির্মাণ সম্পন্ন করার লক্ষ্যে 2019 সালের ফেব্রুয়ারিতে নির্মাণের সূচনা ধাপ উদ্বোধন করা হবে। চ্যালেঞ্জিং এই কাজ সম্পন্ন করার দায়িত্ব পালন করেছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম সিটির সাথে সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রাখছে। এ যেন একই নগরে দুটি শহর। এই টানেলের কল্যাণে চীনের সাংহাই শহরের মতো এক অনিন্দ্য সুন্দর নগর চিত্রের দেখা মিলছে বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রভাবে ভ্রমণ সময়ে অভূতপূর্ব পরিবর্তন লক্ষণীয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনোয়ারা উপজেলার দূরত্ব ছিল 2 থেকে 3 ঘন্টা, যা টানেলের কল্যাণে কমে দাঁড়িয়েছে মাত্র 30 মিনিটে। টানেলের সুবিধা এখানেই শেষ নয়, বরং চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কক্সবাজার কয়লা বিদ্যুৎ প্রকল্প সহ অনেক বাণিজ্যিক এলাকা খুব সহজেই সংযুক্ত হতে পারবে এই টানেল ও টানেলের সংযোগ সড়কের মধ্য দিয়ে। সুবিশাল এই প্রকল্প নির্মিত হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সুদক্ষ সুপারভিশনে। চ্যালেঞ্জিং এই অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভিজ্ঞ প্রকৌশলীদের নেতৃত্ব অভাবনীয় অবদান রেখেছে। অভূতপূর্ব এই স্থাপনার সুচারু ব্যবস্থাপনার লক্ষ্যে এখানে রয়েছে 38টি কালার ফিক্সড ক্যামেরা, 30টি জরুরি ফোন, 2টি ট্রাফিক ল্যাম্প, 56টি জেট ফ্যান,
জরুরি নির্গমনের জন্য 60টি প্যাসেজ, 120টি ফায়ার এক্সটিংগুইশার বক্স, 120টি ফায়ার হাইড্রেন্ট বক্স এবং 122টি পাবলিক অ্যানাউন্সমেন্ট স্পিকার। উল্লেখযোগ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী 2055 সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের কার্গো ব্যবস্থাপনার সক্ষমতা 320 মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখবে। আগামী 50 বছর পর্যন্ত বাংলাদেশের বার্ষিক জিডিপিতে 0.1066% প্রবৃদ্ধি আনায়নে বিশেষ ভূমিকা রাখবে এই টানেল, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভাবনীয় সাফল্যের সূচক হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কেবল কর্ণফুলী নদীর তলদেশে একটি নির্মাণ নয়, বরং আগামী স্মার্ট বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এক অন্যতম স্বপ্নদুয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন পরবর্তী কার্যক্রম সঞ্চালনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সেতু বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মনজুর হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের এই আয়োজনে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের যোগাযোগ খাতের জন্য এক অনন্য অবিস্মরণীয় ক্ষণ, যা চট্টগ্রামবাসীকে ইতিহাসের এক মহালগ্নে স্থান করে দিবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু আগে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেছেন। এই আনন্দক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্ট কাল রাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল শহীদদেরকে, জেলখানায় হত্যাকাণ্ডের শিকার 4 নেতা সহ মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ ও নির্যাতিতা 2 লাখ মা বোনকে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের আয়োজনকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারের মধ্যে G2G চুক্তির আওতায় নির্মিত একটি প্রকল্প। এর নির্মাণ কাজের দায়িত্ব ছিল গণপ্রজাতন্ত্রী চীন সরকার মনোনীত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এখন চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মিস্টার লি চ্যাংগুই আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি প্রতিরূপ উপহার দিবেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভাইস প্রেসিডেন্ট অফ CCCC মিস্টার লি চ্যাংগুই। সুধীমণ্ডলী, বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী চীন সরকারের মধ্যে G2G চুক্তির আওতায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। শুভেচ্ছা বার্তাটি বাংলাদেশে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর ইয়াও ওয়েন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করবেন। তার আগে তিনি শুভেচ্ছা বার্তাটি ইংরেজিতে পাঠ করবেন, আমি সেটি বাংলায় অনুবাদ করে দেব। I would like to request the Ambassador of People's Republic of China to Bangladesh, His Excellency Mr. Yao Wen, to read out and hand over the goodwill messages from Honorable President of the People's Republic of China. It will be handed over by Excellency Ambassador to Honorable Prime Minister Sheikh Hasina. Your Excellency, Honorable Prime Minister Sheikh Hasina, it is my great honor to attend the inauguration ceremony of the Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel of Bangladesh. The Honorable Chinese President, His Excellency Xi Jinping, sent a message to Your Excellency, extending warm congratulations on the inauguration ceremony. Now, please allow me to have the honor to read the message from our Honorable President Xi Jinping. I gratefully acknowledge Your Excellency, Prime Minister, for inviting me to attend the inauguration ceremony of the Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel. Congratulations
on the official opening of the tunnel. The Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel is a signature project of high-quality Belt Road cooperation between China and Bangladesh, as well as another example showcasing our bilateral cooperation for mutual benefit. It is my conviction that the Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel would significantly improve the local traffic and promote the socio-economic development of Bangladesh. Attaching great importance to the development of China-Bangladesh strategic partnership of cooperation, I would like to work with you to carry forward the profound friendship forged by the elder generations of leaders of the two countries, so as to achieve even greater success on the high-quality Belt Road cooperation between China and Bangladesh for the betterment of the well-being of the peoples. Thank you, Your Excellency. আমি মহামান্য রাষ্ট্রপতি চীনের তার যেই গুডউইল মেসেজটি পাঠিয়েছেন সেটা বাংলায় পাঠ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। টানেলটির আনুষ্ঠানিক উদ্বোধনের এই শুভক্ষণে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চীন ও বাংলাদেশের মধ্যকার উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার স্বাক্ষর বহনকারী একটি প্রকল্প এবং দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার আরেকটি অনন্য দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল স্থানীয় ট্রাফিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। চীন বাংলাদেশ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব সম্পর্কের উন্নয়নে আমি অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের দুই দেশের প্রবীণ প্রজন্মের নেতৃবৃন্দ কর্তৃক স্থাপিত সুগভীর বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং চীন ও বাংলাদেশের মধ্যে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ক্ষেত্রে আরও বেশি সাফল্য অর্জন করতে আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক, যাতে দু দেশের জনগণের আরও কল্যাণ হবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Can I hand over? আমি এখন চট্টগ্রামের যে আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থানের অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন চট্টগ্রাম সেতু বিভাগের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে একটি থিম সং তৈরি করেছে। থিম সংটি পরিবেশন করার জন্য এবং এর গীতিকাটি আপনার নিকট হস্তান্তরের জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী। আলোয় আলোয় ভাসছে পাতাল পুরী, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্ন পুরী। আলোয় আলোয় ভাসছে পাতাল পুরী, জাদুর ছোঁয়ায় হয়ে গেল স্বপ্ন পুরী। জাতির পিতা তোমার নামে টানেল হলো চট্টগ্রামে, জাতির পিতা তোমার নামে টানেল হলো চট্টগ্রামে। আনন্দে আজ মন হয়েছে রঙিন ঘুড়ি, মাঝ বহতা দিজার তলে সলের গাড়ি। মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাপুর বাড়ি। শেখ হাসিনা বাপুর বেডি হাজর খেল দেখাই দিয়ে, ফটর ফটর করতো সারা ব্যাগ কিনে ফটো গিয়ে। জিও নীলা মাঝ বহতা দিজার তলে সলের গাড়ি। মোটর করে 2 মিনিটে পৌঁছে যাই বাপুর বাড়ি। শেখ হাসিনা বাপুর বেডি হাজর খেল দেখাই দিয়ে,
বর্ডার বর্ডার করতো সারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে হেইয়া হেইয়া আমরা পারি দুঃখ নদী দিলাম পারি দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুরি আমরা করি আমরা পারি দুঃখ নদী দিলাম পারি দেশে এমন অগ্রগতি ইতিহাসে নেই কজুরি অবাক বিশ্ব তাকিয়ে আছে অবাক বিশ্ব তাকিয়ে আছে আয়ু নীলা মাধব হত্যা দুটার তলে সলের গাড়ি বুড়ুর করে 2 মিনিটে পৌঁছে যায় বাপুর বাড়ি শেখ হাসিনা বাপুর বেডি হাজার খেলে দেখাই দিয়ে অর্ডার ফর্ডার করতো সারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে আয়ু নীলা মাধব হত্যা দুটার তলে সলের গাড়ি বুড়ুর করে 2 মিনিটে পৌঁছে যায় বাপুর বাড়ি শেখ হাসিনা বাপুর বেডি হাজার খেলে দেখাই দিয়ে অর্ডার ফর্ডার করতো সারা ব্যাগ কিনে ফটোতে গিয়ে সংযোগের নতুন সম্ভাবনা বঙ্গবন্ধু টানেল। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। আজ আপনার হাত দিয়ে চট্টগ্রাম জেলায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এর পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের তত্ত্বাবধানে মোট 528 কোটি 19 লক্ষ টাকা ব্যয়ে মোট 9টি প্রকল্পের উদ্বোধন ও 2টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। সমগ্র চট্টগ্রাম সহ দেশবাসী এই সকল প্রকল্পের সুফল ভোগের জন্য শুভ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, উদ্বোধনযোগ্য 9টি প্রকল্প হল: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত হয়েছে অডিটোরিয়াম ও 15 তলা গ্রন্থাগার বিশিষ্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে মোট 8টি প্রকল্প রয়েছে। জেলা পরিষদ চট্টগ্রাম 5টি বাস্তবায়ন করেছে। 18 তলা বিশিষ্ট চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ার, রাঙ্গুনিয়া ও আনোয়ারা উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো, পটিয়া উপজেলায় শেখ কামাল অডিটোরিয়াম মাল্টিপারপাস হল, রাউজান উপজেলায় শেখ কামাল কমপ্লেক্স। এর পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2টি প্রকল্প রয়েছে। এয়ারপোর্ট মোড়ে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু মুরাল এবং এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত নির্মিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা সড়ক। স্থানীয় সরকার বিভাগের পটিয়া উপজেলার শিকলবাহা খালের উপর নির্মিত হয়েছে 390.40 মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ। মাননীয় প্রধানমন্ত্রী, ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য 2টি প্রকল্প হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর চট্টগ্রাম, নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন চট্টগ্রামের 6টি উদ্যোগের শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার 194 একর খাস জমি থেকে মাদকের আস্তানা উচ্ছেদপূর্বক ডিসি পার্ক, পর্যটক সেবা, চট্টগ্রামের 191টি ইউনিয়নের প্রত্যেকটিতে 1টি করে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, চট্টগ্রামে বার্ডস পার্ক নির্মাণ, মহানগরের শিক্ষার্থীদের জন্য স্মার্ট স্কুল বাস এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী, 1000 বছরের নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নৌ ঐতিহ্য সম্বলিত 1000 বছরের নৌকা জাদুঘর চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী, এই 11টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের পর্যায়ে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি খতিবকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আজ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল ঐতিহাসিক দিন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ আরো 17টি প্রকল্প উদ্বোধন করলেন। প্রকল্পগুলো উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে এক নতুন মাইল ফলক উন্মোচিত হলো। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের উন্নয়নের গতি দ্বারা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, দেশি বিদেশি সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করুন। বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নিসা মুজিব সহ তাদের পরিবারের সকল শহীদ সদস্য এবং স্বাধীনতার যুদ্ধের বীর শহীদদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন। বাংলাদেশের সকলকে দেশপ্রেম, সততা এবং দৃঢ় ঈমান দান করুন। স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরো বেশি বেশি সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মঞ্চের দিকে এগিয়ে আসছেন। জয় বাংলা, জয় বাংলা, শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বীর চট্টলার পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা, আনোয়ারের পক্ষ থেকে, কর্ণফুলীর পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে মুজিব কন্যার জন্য, জাতির পিতার কন্যা বাংলাদেশ জন্য, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য। নেত্রী আছে? কোন সে নেত্রী? জোরে জোরে শেখ হাসিনা, 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 শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। শেখ হাসিনার উন্নয়নে অগ্রগতিতে আনোয়ারায়, চট্টগ্রামে, ঢাকায়, রাজপথে লড়বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে স্মারক ডাক টিকিট, সুভিনির শীট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর প্রস্তুত করা হয়েছে।
সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন গ্রহণ করলেন। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে স্মারক নোট ও স্মারক ডাক টিকিট উন্মোচন পর্বটি সঞ্চালনা করবেন জনাব মোহাম্মদ মনজুর হোসেন, সম্মানিত সচিব, সেতু বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অনুমতিক্রমে আমি স্মারক ডাক টিকিট এবং স্মারক মুদ্রা উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। সম্মানিত সুধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী আয়োজনকে স্মরণীয় করে রাখার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে স্মারক ডাক টিকিট, সুভেনিয়র শীট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর প্রস্তুত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখন স্মারক ডাক টিকিট, সুভেনিয়র শীট, মোড়ক ও বিশেষ সিলমোহর উন্মোচন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোর্শেদ জামান BPAA এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক জনাব তরুণ কান্তি শিকদার মঞ্চে উপস্থিত রয়েছেন। পছন্দ হয়েছে? নেতা কর্মীরা কিন্তু উজ্জীবিত। শেষ করো ভাই, মানুষ মরে যেতেছে। 6টা বাজে থেকে রওনা দিতে সব কিছু ছিল। 5টা বাজে রওনা দিয়ে এনে পৌঁছে 7টায়।
চারজন আছে চলে যান সামনে দিয়ে 6 জনের দরকার নেই সিরিয়াল মোস্টে দিয়ে দেওয়া হলেন আর 5 জন দাঁড়ানো আর সবাই যে হাত দিতে হবে এরকম করে ওটা দরকার হ্যাঁ ওরা 4 জন একটা দেবে ছয়জন যায় কি বা কি সেসব থেকে সিনিয়র মোস্ট একজন দিয়ে 5 জন দাঁড়াতে হচ্ছে 6 জনে একসাথে ধরা দরকার নেই চলে গেছে এখন স্মারক ডাক টিকিট ও সুবিনের শীত মাননীয় প্রধানমন্ত্রী উন্মোচন করছেন। স্মারক ডাক টিকিট উন্মোচন হয়েছে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী সুধীমণ্ডলী আপনাদেরকে প্রদর্শন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে। সম্মানিত সুধীমণ্ডলী, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন আয়োজনের এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক 50 টাকা মূল্যমানের একটি স্মারক নোট প্রস্তুত করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী উক্ত স্মারক নোটটি অবমুক্ত করবেন। 50 টাকা মূল্যমানের স্মারক নোটের একটি প্রতিরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার। মাননীয় প্রধানমন্ত্রী এখন স্মারক নোটের প্রতিরূপটি গ্রহণ করছেন এবং সুধীমণ্ডলে আপনাদের প্রদর্শন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকে। সংগ্রামী ভাই বোনেরা, চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক। এবার স্বাগতিক আনোয়ারা এবং কর্ণফুলী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক।
এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ আজ যে অভূতপূর্ণ উন্নয়ন ঘটেছে, আজকে কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতু থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের যে মেগা প্রকল্প জননেত্রী শেখ হাসিনা, তার অন্যতম পুরোধা জননেতা ওবায়দুল কাদের এমপি উপস্থিত আছেন। এখন বক্তব্য রাখবেন এই আনোয়ারা কর্ণফুলী থেকে নির্বাচিত বারে বারে সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা, এই চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা, এই আনোয়ারার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ এবং বাংলাদেশের সফল এবং বিশ্বনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সড়ক ও সেতু বিভাগের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশ, উপস্থিত আমার এলাকাবাসী, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। 15 আগস্টের কালো রাত্রি, 1975-এর 15 আগস্টের কালো রাত্রিতে বঙ্গবন্ধু পরিবারের বেগম ফজিলাতুন্নেসা সহ শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের শেখ নাসির সহ পরিবারের যারা শহীদ হয়েছেন, আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করে চট্টলার অবিসংবাদিত নেতা, আনোয়ারা কর্ণফুলী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক, আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুকে আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করি। চট্টগ্রামের প্রয়াত নেতা জনাব এম এ মান্নান, জনাব আতাউর রহমান খান কায়সার, জনাব এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ সকলকে। প্রিয় সমাবেশ, আজকে আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারকে দেখার জন্য আপনার অপেক্ষায় চট্টলাবাসী তথা দক্ষিণ চট্টগ্রামবাসী দিন গুনছিল আজকের 28 অক্টোবরের জন্য। কখন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে, কখন আপনি আপনার প্রাণ প্রিয় নেতা কর্মীদের মাঝে আসবেন, তারা আপনাকে একটু করে দেখবেন। আজ তারা ধন্য, আজ তারা ধন্য, তাদের কোনো ভাষা নেই। আজ ভোর সকাল 6টা থেকে এই আপনার নেতা কর্মীরা কিন্তু আপনাকে একটু দেখার জন্য সারা দিন বসে আছে। আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমার প্রাণপ্রিয় আজকের এই সমাবেশে যারা যোগ দিয়েছেন সকলকে। আমি জানি রৌদ্রের তাপ, কিন্তু তারপরও আপনারা আপনাদের প্রাণপ্রিয় নেত্রীকে একটু ঝলক দেখার জন্য এসেছেন, এটাই হচ্ছে আসল বিষয়। আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2 হাত উজাড় করে চট্টগ্রামবাসীকে দিয়েছেন। তিনি এই যে বঙ্গবন্ধু টানেল,
আমার মনে হয় না যারা আছেন তারা কখনোই স্বপ্নে চিন্তা করতে পারেননি, স্বপ্নেও ভাবতে পারেননি যে এই টানেল হতে যাবে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বলার কারণেই, বঙ্গবন্ধু কন্যার কারণেই সেটা সম্ভব হয়েছে। তিনি সাহসী একজন নেতৃত্ব, তিনি তার সাহসিকতার কারণে আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসছে। এমন কোন গ্রাম, মহকুমা, জেলা, উপজেলা নেই যেখানে উন্নয়ন হয়নি। উন্নয়নের জোয়ার সারা দেশে হয়েছে। আমার দুঃখ লাগে আমাদের স্বাধীনতা বিরোধী চক্র, সেই বিএনপি জামাত, তারা যখন টেলিভিশনের পর্দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নিয়ে তারা ঈর্ষান্বিত হয়। তারা বলছে কি এই পদ্মা সেতু, এই মেট্রো রেল, এই আপনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মাথারবাড়ি ডিপ সি পোর্ট সহ আরো অনেক উন্নয়ন, এগুলো নাকি আওয়ামী লীগের লাভ হয়েছে, এগুলো দেশের মানুষের কোনো উপকার হয় নাই। তাদেরকে আমি উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, আপনারা কি বোকার স্বর্গে বাস করছেন, না বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন? বাংলার জনগণ আপনাদেরকে কখনোই ক্ষমা করবেন না। কারণ এই পদ্মা সেতু, এই টানেল, এই যা মেগা অবকাঠামো হয়েছে, মেগা প্রকল্প, শুধু আওয়ামী লীগ না, সারা দেশের মানুষ এটার বেনিফিশিয়ারি, এবং আপনারাও তার বেনিফিশিয়ারি। আজকে ভূমি মন্ত্রণালয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে একটা রেভলিউশন এনেছি ভূমি মন্ত্রণালয়ে, আপনারাও তো তার অংশীদার। আমি আপনাদের উল্টো প্রশ্ন করতে চাই, আপনারা কি ঘরে বসে আপনারা ল্যান্ড ট্যাক্স দিচ্ছেন না? আপনারা ঘরে বসে কি মিউটেশন করছেন না? তাহলে বলে দেন যে আওয়ামী লীগ এগুলো করেছে, আমরা এগুলো থেকে বিরত থাকবো। বলেন, বলতে পারবেন না, কারণ আপনাদের শাসনামল বাংলার জনগণ এখনো বলে যায়নি। সেই দুর্নীতি, সেই হাওয়া ভবন থেকে নিয়ে আপনারা ত্রাসের রাজনীতি করেছেন, সন্ত্রাসের রাজনীতি করেছেন। 21 আগস্টের গ্রেনেড হামলায় আমার প্রাণ প্রিয় নেত্রীকে আপনারা হত্যা করতে চেয়েছিলেন। আল্লাহ সহায় ছিল বলে রাখে আল্লাহ, মারে কে? ইনশাআল্লাহ আওয়ামী লীগকে কেউ ধরে রাখতে পারবে না। তাই বলতে চাই, বারবার দরকার শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, এই চট্টগ্রাম আওয়ামী রাজনীতির অভিভাবক, ৭৫-এর ১৫ আগস্টের বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি জামাত যাকে হামলা করে পায়ের রক কেটে দিয়েছিল, আমাদের বীর সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বাংলার প্রধানমন্ত্রী, আমাদের সবার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম এই দক্ষিণ জেলায় এই সমাবেশে আমার বন্ধু দুজনের নাম আমি স্মরণ করছি। একজন হলো আখতারুজ্জামান বাবু চৌধুরী, আরেকজন হলো আতার রহমান খান কায়সার। আমার খুব নিকটতম বন্ধু ছিল। আমরা অনেকবার সংসদে আমরা ছিলাম। আজকে অভূতপূর্ব দৃশ্য, এই দক্ষিণ এশিয়াতে প্রথম টানেল হয়েছে। এই টানেল, এটা কার জন্য হয়েছে? বাংলাদেশের জন্য হয়েছে। আমরা এই টানেলের জন্য দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম এবং সুদূর আমাদের এই কক্সবাজার পর্যন্ত এটার প্রতিফলন ঘটবে। এবং দেখবেন যে কক্সবাজারেও আপনার মাত্র 35 কিলোমিটার যেতে মাত্র 5 মিনিট লাগে। 35 কিলোমিটার পথ কমে যাবে।
তাহলে এইটাতে আপনার অনেক পর্যটক সেখানে যাবে। আরেকটা বিশাল প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী চিন্তায় এটা এসেছে, সেটা হলো কক্সবাজার পর্যন্ত রেল লাইন নেওয়া যাওয়া। এটা অভূতপূর্ব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এই প্রকল্প গ্রহণ করার জন্য। ইতিমধ্যে অতি সত্বর এই প্রকল্প আমরা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছে। এই সকল প্রকল্প হয়ে গেলে কক্সবাজার থেকে আরম্ভ করে চট্টগ্রাম উত্তর পর্যন্ত আমরা অনেক বিশাল বিশাল আপনার এই প্রকল্প হবে এবং এই টানেলের জন্য দক্ষিণ চট্টগ্রাম শহরের মতো আরেকটা নতুন শহর ইনশাল্লাহ এখানে হবে। আপনারা আমার সাথে স্লোগান ধরুন, আমাদের জননেত্রী শেখ হাসিনা ছাড়া কোনো উপায় নেই। বারবার দরকার আপনার জোরে 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 সবাই, বারবার দরকার। আরে আমি তো অসুস্থ, বলতে পারছি না, তবু তো আমার গলা চলে, আপনাদের গলা চলে না কেন? বারবার দরকার, বারবার দরকার। ধন্যবাদ। জয় বাংলা। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলার অগ্নিকন্যা, বাংলার গণমানুষের নেত্রী, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের দুদিনের কাণ্ডারি বেগম মতিয়া চৌধুরী। বেগম মতিয়া চৌধুরী জাতীয় সংসদের মাননীয় উপনেতা। আসসালামু আলাইকুম। আজকে কর্ণফুলী টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত চট্টগ্রামবাসীর স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পে আহ্বানে এখানে সমবেত হয়েছেন সারা চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের উন্নয়নকামী সমস্ত মানুষ। সবাইকে শ্রেণীমতো সালাম, আদাব এবং দোয়া জানিয়ে আমি যে কথা বলতে চাই, শেখ হাসিনা আছে, উন্নয়ন আছে, শেখ হাসিনা নাই, উন্নয়ন নাই। এই কথা যদি আমরা উপলব্ধি করি তাহলে অবশ্যই অবশ্যই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে মেজরিটি সিটে জয়যুক্ত করে সরকার গঠন করার সুযোগ দেবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রজ্ঞাপন সাধারণ সম্পাদক। আজকের এই টানেল উদ্বোধন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলের যে মন্ত্রণালয়, যোগাযোগ ও সে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, বাংলার গণমানুষের নেতা জনাব ওবায়দুল কাদের, জনাব ওবায়দুল কাদের এমপি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। খেলা হবে, হবে খেলা। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে, তাহলে সব রেডি। ঢাকায় ফখরুল
অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। লাঠি সোটা নিয়ে রড নিয়ে এরা মাঠে নেমেছে। চালের বস্তা, আটার বস্তা, ডালের বস্তা নিয়ে আজকে ওরা 7ই অক্টোবর পর্যন্ত ঢাকা থাকবে এই ঘোষণা দিয়েছে। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সাথে কোনো আপোষ নয়। এরা দুর্নীতিবাজ, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এরা অর্থ পাচারকারী, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়ার্টার ফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। প্রস্তুত? প্রস্তুত? ঐক্যবদ্ধ? সবাই ঐক্যবদ্ধ? এটা একমত না আমি। একজন একজনকে ঠেকাচ্ছে। এই ঠেকানোটা বন্ধ করেন। কার এসিআর কি নেত্রীর কাছে জমা আছে, প্রত্যেকের রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে চা দোকানে বসে বাজে সমালোচনা করবেন, এদের খোঁজ খবর আমরা নিচ্ছি। এদের বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। দল করবেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা না মানলে তো খেলায় জিতবেন না। শৃঙ্খলা মানতে হবে, জিততে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা অবতীর্ণ। আজকে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে, কারণ বিজয়কে আমরা আজও সংহত করতে পারিনি। নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, আমরা বিজয় হয়েছি, বিজয়কে সংহত বা কনসলিডেট করতে পারিনি। আমাদের বিজয় সুসংহত করতে হবে। বঙ্গবন্ধু বিজয় দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে, যে শক্তি আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অবলা নারী, অবুঝ শিশুকে হত্যা করেছে। ইনডিমনিটি আইন করে জিয়াউর রহমান এই হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। হত্যাকারীদের ইনডিমনিটি অব্যাহতি দিয়েছে। জিয়াউর রহমান 15ই আগস্টের আসল খুনি। জেল হত্যার আসল খুনি জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক। 21শে আগস্ট আজকের এই প্রধানমন্ত্রীর বেঁচে থাকার
কথা ছিল না। ট্রাকের একটি ডালায় লেগে যদি গ্রেনেডটা বিস্ফোরিত হতো তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা পেতাম না। আমাদের সৌভাগ্য, মহান আল্লাহ পাক দুইজনকে মারবেন না, সেখানে শেখ হাসিনাকে মারবেন না, রেহানাকে মারবেন না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী, শেখ রেহানাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুঃসময়ের সহযোগী। মনে রাখবেন, আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য। আর একটা সম্পদ এই দেশের মানুষের মুক্তির জন্য আর একটা উত্তরাধিকার সৃষ্টি করেছে। তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে, যত খারাপ দিন আসে, এই দেশ যতদিন থাকবে ততদিন এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবেন, একজন বঙ্গবন্ধু আর একজন শেখ হাসিনা। এই দুই উত্তরাধিকারের মৃত্যু না, এই দুই লেগাসি চিরদিন বেঁচে থাকবে যতদিন এ বাংলাদেশ থাকবে। বীর চট্টলার মানুষ লড়াই করে বাঁচতে হবে। আবার খারাপ সময় আমাদের ভাগ্যাকাশে এসেছে। আরো আবার ৭১-এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে, যার নেতৃত্বে আপনাদের এই চট্টগ্রামের আমির খসরু, ওই ফখরুল, এরা আজকে মূল কারিগর। এরাই এ শয়তানদের নেতা, যারা শয়তানি করছে আজকে দেশের বিরুদ্ধে। জ্বালা কেন এত জ্বালা? টানেল দেখা জ্বালা দক্ষিণ এশিয়ায় হয় নাই, ভারতে হয় নাই, পাকিস্তানে হয় নাই, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি। হয়েছে কোথায়? বাংলাদেশে। কোথায়? চট্টগ্রামে। কে করেছেন? শেখ হাসিনা। কি দিয়ে যাচ্ছেন আপনাদের? তিনি এই আছেন, কখন থাকবেন না কেউ জানে না, আল্লাহ ছাড়া। কিন্তু এই টানেল যতদিন এ কর্ণফুলীর তীরে, এ বঙ্গোপসাগরের অদূরে, সারা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে, ততদিন শেখ হাসিনার স্মৃতিও এই জনপদের মানুষ মনে রাখবে। কর্ণফুলীর ঢেউ, বঙ্গোপসাগরের গর্জন, শেখ হাসিনা আপনার কথা বলুন। আপনি সাহসী, পদ্মা সেতু নির্মাণ করেছে নিজের টাকা। বিশ্বব্যাংক বলেছে
আমাদের চোর অপবাদ দিয়ে চলে গেছে। করবে না। আমাদের নেতারা অনেকেই হতাশ। বিশ্বব্যাংক টাকা না দিলে পদ্মা সেতু হবে না, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সংসদে দাঁড়িয়ে প্রমাণ করেছে আমার টাকায় আমার সেতু আমি করব। ইয়েস আই ক্যান। সেটা কি তিনি প্রমাণ করেননি? আপনার পেছনে লোক দাঁড়িয়েছেন। দিস ইজ নট ডিসিপ্লিন। আপনারা আমার টাকা আমার পদ্মা হয়ে গেছে। বেগম জিয়া তিনি বললেন এটা জোড়া তালি দিয়ে হয়েছে, ভেঙ্গে যাবে। শরম লাগে না? মির্জা ফখরুল এখন ভাষণ দেওয়ার জন্য পদ্মা সেতু ব্যবহার করেন, লজ্জা করে না? পায়রা সেতু ব্যবহার করেন, লজ্জা করে না? পটুয়াখালী কয়টা সেতু? ওই কুয়াকাটা পর্যন্ত কয়টা সেতু? একদিনে 150, কয়েকদিন আগে উদ্বোধন শেখ হাসিনার হাতে। আচ্ছা, কয়েকদিন আগে, তারও কয়েকদিন আগে 100 সেতু একদিন। এর মধ্যে 42টা খাগড়াছড়িতে, এই ফটিকছড়ি থেকে শুরু, খাগড়াছড়িতে শেষ। আমি ভিত্তিপ্রস্তর দিয়েছিলাম সারাদিনে, এবং আমার নেত্রী আমাদের প্রধানমন্ত্রী এই সেতু, এটা একটা রেকর্ড। একদিনে 100, একদিনে 150। এ দক্ষিণের বরকল কি দুরবস্থায় ছিল। এই সেতু বঙ্গবন্ধুর কন্যা নির্মাণ করে দিয়েছে। লজ্জা করে না? এদের লজ্জা নাই। আমির খসরু বলে রূপপুর বন্ধ করে দিবে, রূপপুর বন্ধ করে দিবে। রূপপুর কি জানেন তো? পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যা জীবনেও আমরা স্বপ্ন কল্পনা করতে পারিনি। সেটা হচ্ছে ইউরেনিয়ামের 4টা চালান এসে গেছে। তখন আমির খসরু বলে এটা বন্ধ করে দেবে, ফখরুল বলে বন্ধ করে দেবে। তা আমি বলেছি তাহলে আমরা এত টাকা দিয়ে, প্রধানমন্ত্রী এত কষ্ট করে ইউরেনিয়াম আনলো, এগুলা কি তোমাদের মাথায় ডালবো? এগুলা কি তোমাদের মাথায় ডালবো? কোথায় ডালবো? তো টাকা দিয়ে আনা হয়েছে। কিরকম হিংসা! এরা অন্তর জ্বালায় মরে। শেখ হাসিনা মহাকাশে চলে গেছে। শেখ হাসিনা মাতার বাড়ির কি বিশাল কর্মযজ্ঞ। আমি বিকালে একটা জনসভা আছে ঢাকায়, সেখানেও আমাদের অংশ নিতে হবে। খেলা তাহলে হবে, খেলা হবে, খেলার বন্ধ হবে না। ফাউল করলে লাল কার্ড, নিজেরা আবার পালা যাবেন না। ওদের পালাতে বাধ্য করব, এই শপথ আমরা নিয়েছি। আজকে উন্নয়নের মহাযাত্রা, তাদের আন্দোলনের মহাযাত্রা, উন্নয়নের মহাযাত্রা কর্ণফুলীতে বঙ্গোপসাগরে
ভেসে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সমাবেশ, যার বক্তৃতা শোনার জন্য আপনারা ভোর 7টা থেকে এখানে অবস্থান করছেন, বঙ্গবন্ধু কন্যা বক্তৃতা দেওয়ার পূর্বে এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ৭৫ পরবর্তী দুঃসময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, বীর মুক্তিযোদ্ধা জনতা জনাব মোতাহারুল ইসলাম চৌধুরী। আজ চট্টগ্রামের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে সেই টানেল উদ্বোধন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকে বিশাল জনসভা। আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা এমপি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সড়ক ও জনপথ বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশ, উপস্থিত বিশাল জনসমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই টানেল চট্টগ্রামের কোন আমরা দাবি করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন বলে আজকের এই টানেল, আমাদের স্বপ্নের টানেল, আজকে বাস্তবায়ন হচ্ছে, উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চট্টগ্রামের লোক, বড় বড় দিঘি আছে, পুকুর আছে, আমরা দেখেছি সেখানে যখন মাছ ধরার জন্য জাল ফেলতো তখন জেলেরা এই পার থেকে ডুম মেরে ওই পার উঠতো। আমরা ছোটবেলায় আনন্দ করতাম এগুলো দেখে। কিন্তু মাটির তলদেশ দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি টানেল হবে, সেটা বাংলা চট্টগ্রামের বাসী কখনো ভাবে নাই, স্বপ্ন চিন্তা করে নাই। আপনি সেটা বাস্তবায়ন করেছেন এবং আজকে এই টানেলের মাধ্যমে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজকে চট্টগ্রাম গন্ধফুলী নদীর আপনার পারাপার হওয়া অনেক মানুষের প্রাণহানি হয়েছে। আজকে চট্টগ্রামের এই টানেলের মাধ্যমে আজকে উন্নয়নের ক্ষেত্রে এই এলাকায় একটি উন্নয়নের মহাসাগরে পরিণত করেছেন। বিভিন্ন শিল্প, হাতে শিল্প ক্ষেত্র, বিভিন্ন কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশাল একটি অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যা হোক, আমি একটু স্লোগান ধরতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমার মনের আবেগ থেকে একটি আবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি বিশ্বের খ্যাত প্রধানমন্ত্রী। বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানরা দেশের এবং জনগণের জন্য যে সমস্ত খ্যাতি এবং সফলতার সাথে এই দেশের রাষ্ট্রের জন্য খ্যাতি অর্জন করেছেন, সেখানে সংবিধান সংশোধন করে আজীবন তাকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রদান করেছেন। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, বাঙালি জাতির আর কোন ঠিকানা নেই, একমাত্র ঠিকানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। তাই আবেদন করতে চাই বাংলার জনগণ আপনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসাবে রাখতে চায়। জাতি চাই আপনাকে আজীবন প্রধানমন্ত্রী। তাই স্লোগান তুলুন, শেখ হাসিনা সরকার আজীবন দরকার, শেখ হাসিনা সরকার আজীবন দরকার, শেখ হাসিনা সরকার আজীবন দরকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার সিজু। সংগ্রামী বন্ধুগণ, যার বক্তৃতা শোনার জন্য সে সকাল থেকে এই দক্ষিণ চট্টগ্রামের গ্রামীণ জনপদ থেকে মিছিল করে এখানে সমাবেত হয়েছেন আধুনিক বাংলাদেশের স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধুর মুজিবাদর্শের প্রতিচ্ছবি, বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার জননী, বাংলার সমর সংকট উত্তরণের মহানায়ক জননেত্রী শেখ হাসিনা এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার জন্য যোগ্য পতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার সরকার বারবার দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভায় সভাপতি উপস্থিত আমার এই চট্টগ্রামবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি এই রোদের মধ্যে খুব কষ্ট করে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, আমার মা বোনেরা উপস্থিত রয়েছেন। এত কষ্ট রৌদ্র সয়েও আপনারা যে সবাই রয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি এসেছি আপনাদের কাছে আজকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করে গেছেন, চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, বাংলার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ করবেন। তার আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাই। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। ভাই ও বোনের আমার, মা বোনের আমার, আমি তো সবই হারিয়েছি। 75 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মা, আমার 3 ভাই, ছোট্ট ভাই 10 বছরের রাসেল সহ আত্মীয় পরিবার পরিজনকে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মা মাগফিরাত কামনা করি। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, আসতে পারিনি, 6 বছর আসতে দেয়নি জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে। একদম জোর করে দেশে ফিরে আসি। ফিরে আসার পর থেকে আমাদের এটাই চেষ্টা, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা, স্বাধীনতা সুফল সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চট্টগ্রামবাসী। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আপনাদের নাম সব সময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার মনে পড়ে আজিজ কাকা, হান্নান কাকা সহ এই আনোয়ারা, এখানে আমাদের বাবু ভাই, আমাদের এখানে কায়সার ভাই থেকে শুরু করে চট্টগ্রামে কত নেতারা ছিলেন যারা জীবন দিয়ে সংগ্রাম করেছেন। আমাদের পুলিনদের, তিনিও প্রত্যেকেরই, আরও কত নাম বলবো, তাদের কথা আজকে আমার বারবার স্মরণ হচ্ছে। ছোট্টবেলা থেকে দেখেছি 61 সালে 62 সালে চট্টগ্রাম যখন এসেছিলাম, এখনো মনে আছে আজিজ কাকা বলেছিলেন এই পাকিস্তানিদের সাথে থাকবো না, আমরা দেশ স্বাধীন করব, এই চট্টগ্রামে এই টাইগার পাস থেকে এই যুদ্ধ শুরু হবে। তা ঠিক তাই হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এখন বাংলাদেশকে গড়ে তুলছি। আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে। ধৈর্যের তল দিয়ে গাড়ি চলে, গুড্ডুম করে সব বাড়ি যাবে। এই যে ধৈর্যের তল দিয়ে যে গাড়ি চলার ব্যবস্থা, অর্থাৎ টানেল, কর্ণফুলী নদী, চট্টগ্রাম পোর্ট, বারবার সিলটেশন হয়। যত বেশি আমরা ব্রিজ করব তত সিলটেশন বাড়বে। সেই কারণেই আমাদের সিদ্ধান্ত ছিল যেখানে আমরা নদীর নিচ দিয়ে টানেল করে দেব। কিছুক্ষণ আগেই সেই টানেল আমরা উদ্বোধন করেছি। আর এই টানেল যোগাযোগ ব্যবস্থায় শুধু চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের যোগাযোগ, পাশাপাশি আমাদের আঞ্চলিক যোগাযোগ
একটা বিরাট ভূমিকা রেখে যাবে। এখন আর ওই ঝড় বৃষ্টি উপেক্ষা করতে হবে না, আপনারা নদীর তল দিয়েই গাড়ি চলাচল করবে। দক্ষিণ এশিয়ায় এত বড় টানেল এটা এই প্রথম। আমি চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংকে আন্তরিক ধন্যবাদ জানাই। চীন সফরে যেয়ে আমি তাদেরকে বলেছিলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন এবং আজকে আমরা সেই টানেল তৈরি করেছি এবং আজকের থেকেই এই টানেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা আমাদের সবচেয়ে লক্ষ্য যে আমাদের দেশটা আরো উন্নত হোক। এখান থেকে কক্সবাজার যেতে বহু সময় লাগতো, এখন আর বেশি সময় লাগবে না। বা ঢাকা থেকেই একেবারে চট্টগ্রাম শহর বাইপাস করে যাবে, এখন আর শহরের ভিতরে ঢুকে যানজটে পড়তে হবে না। তাছাড়া এশিয়ান হাইওয়ের সাথে আমরা সংযুক্ত হব, যা আমাদের উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, আমাদের বিশেষ করে আমাদের সফল পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আমাদের যারা সচিবগণ এবং সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের দেশি বিদেশি প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক, বিশেষজ্ঞ, কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা তদারকি করে যাচ্ছে আমাদের নৌবাহিনী এবং আইন শৃঙ্খলা এবং শ্রমিক, যারা দিন রাত শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সেই শ্রমিক সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই টানেলটা সময় মতো সম্পন্ন করার জন্য। বঙ্গবন্ধু টানেল 1 কর্ণফুলী নদীর তল দিয়ে আজকে যাচ্ছে। আমি আপনাদের জন্য আরো উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প, জেলা পরিষদ টাওয়ার, রাঙ্গুনিয়া উপজেলায় রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাকবাংলো, আনোয়ারা উপজেলা আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো, পটিয়া উপজেলায় শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, রাউজান উপজেলায় শেখ কামাল কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম এয়ারপোর্টে বঙ্গবন্ধু মোরাল, পটিয়া উপজেলাধীন উজিরপুর সড়কে শিকলবা খালের উপর 390.40 মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রিজ, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাদুঘর চট্টগ্রাম। তাছাড়া এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত রাস্তা, দক্ষিণ হালি শহরে সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ, ডিসি পার্ক চট্টগ্রাম, 1000 বছর নৌকা জাদুঘর চট্টগ্রাম, 191টি উন্নয়নের ইউনিয়ন, 191টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস, পর্যটক বাস, রিভার ক্রুজ, ফুল ডে ট্যুর সম্বলিত পর্যটন সেবা চট্টগ্রাম, চট্টগ্রাম বার্ডস পার্ক ইত্যাদি কিছু উদ্বোধন করলাম, কয়েকটা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, যা অচিরেই শেষ হবে। সেই উপহারটা আজকে আপনাদের জন্য, চট্টগ্রামবাসীর জন্য। তাছাড়া আপনারা জানেন যে আজকে এই যে উন্নয়ন, এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ নৌকা মার্কায় আপনারা গত নির্বাচনে ভোট দিয়েছেন। এই নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। আর এই নৌকা মার্কা যখনই সরকার এসেছে, দেশের মানুষের উন্নতি হয়েছে। গত 15 বছরে এই চট্টগ্রামে আমরা যে উন্নতি করেছি, আজকে বীরেশ্বরাই সেখানে বিশাল আপনাদের ইকোনমিক জোন অর্থাৎ বিশাল অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, দেশি বিদেশি বিনিয়োগ আসে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রায় $22 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব ইতিমধ্যে আমরা পেয়েছি। তাছাড়া আমাদের আনোয়ারার গহির এলাকায় 744 একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষ অর্থনৈতিক জোন। চট্টগ্রামে 4 লেন সড়ক, যা আমরা সিদ্ধান্ত নিয়েছি 6 লেনে উন্নয়ন করে দেব। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন ঢাকা কক্সবাজার হাইওয়ে, সেটাকে আমরা 6 লেনে উন্নীত করবার প্রকল্প হাতে নিয়েছি। লালখান বাজার থেকে পতেঙ্গা 16.5 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় 54 কিলোমিটার দীর্ঘ 3টি মেট্রো রেল নির্মাণের জন্য সমীক্ষা চলছে। যদি সফল হয় চট্টগ্রামের মেট্রো রেলও ইনশাল্লাহ আমরা করে দেব। তাছাড়া আমরা
চট্টগ্রাম রোড বাইজিৎ সংযোগ সড়ক, মুরাদপুর লালখান বাজার, আখতারুজ্জামান ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, অক্সিজেন কোয়াই সংযোগ সড়ক ইত্যাদি আমরা নির্মাণ করে দিয়েছি। তাছাড়া চাকদাই কালুরঘাট আউটার মেইন ড্রাইভ 4 লেনে সেটাও নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম মিরসরাই থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত 250 কিলোমিটার দৈর্ঘ্যের বিশ্বের অন্যতম মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের আমরা বে টার্মিনাল করে দিচ্ছি, চট্টগ্রামকে আরও দ্বিগুণ বাড়ছি আঞ্চলিকভাবে, অর্থাৎ নেপাল, ভুটান, ইন্ডিয়াও যাতে ব্যবহার করতে পারে সেই পদক্ষেপ নিয়েছি। চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগই করে দিয়েছে। সুপেয় পানির জন্য পানির শোধনাগার 1 নম্বর আগে করেছি, 2 নম্বরের কাজ চলছে। বলখালীতে আমরা ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প প্রায় শেষ হওয়ার পথে। হালি শহরে ৩,৮০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহাসা সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সবচেয়ে সমস্যা জলবদ্ধতা। এই জলবদ্ধতা দূর করবার জন্য ইতিমধ্যেই 11,000 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা নিয়েছি, তার কাজ যাতে সম্পন্ন হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। এখানে রিফাইনারির কাজ, দ্বিতীয় ইস্টার্ন রিফাইনারির কাজ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা করেছি, এখানে প্রায় 18টা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, 35টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রায় আমরা এই 15 বছরে নির্মাণ করে দিয়েছি। হাইটেক পার্ক, আইটি বিজনেস ইনকিউবেটর ও ট্রেনিং সেন্টার, সফটওয়্যার টেকনোলজি পার্ক, কর্ণফুলী নদীর চরে 73 একর জায়গায় মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম, সেটাও করা হচ্ছে। সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে, সেটা হলো 2000 রামু কক্সবাজার রেল লাইন, যেটা এশিয়ান রেলওয়ে লাইনের সাথে যুক্ত হবে। খুব তাড়াতাড়ি আমি যাব কক্সবাজার এই রেল লাইন উদ্বোধন করতে। রাঙামাটি পর্যন্ত আমরা রেল লাইন করার চিন্তা আছে। আমরা কক্সবাজার মহেশখালীতে ইকোনমিক জোন করে দিয়েছি, সেখানে মাতারবাড়িতে ডিপসি পোর্ট সেটা নির্মাণ হচ্ছে। খুব তাড়াতাড়ি ডিপসি পোর্টের একটি কর্তৃপক্ষ করে আইন করে দেব, এলএনজি টার্মিনাল করে দেব। তাছাড়া বিদ্যুৎ সমস্যা দূর করার জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করে যাচ্ছি। আমরা আরও অনেক কাজ করেছি, এত বলে আর মানে শেষ করা যাবে না। তবে চট্টগ্রাম আমি মনে করি সবসময় বাংলাদেশের জন্য এটা হচ্ছে আমাদের বাণিজ্য রাজধানী, সেই হিসেবেই চট্টগ্রামকে আমরা তৈরি করে দিচ্ছি। আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই উন্নয়ন সম্ভব। আমরা যখন দেশের উন্নয়ন করি, ওই বিএনপি জামাত এরা কি করে? ধ্বংস করে, আগুন দিয়ে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার ইতিহাস তাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং আমার পরিবারের হত্যার সঙ্গে ওই জিয়াউর রহমান সহ এরা সকলেই জড়িত ছিল। এরা খুন করা ছাড়া আর কিছু জানে না। আওয়ামী লীগের 21,000 নেতাকর্মী ওরা হত্যা করেছে। ওরা যখন ক্ষমতা থাকে দুর্নীতি, লুটপাট, এই চট্টগ্রামই তো 10টা অস্ত্র পাচারের সাথে জড়িত। গ্রেনেড হামলা করে দিনে দুপুরে আমাকে হত্যার চেষ্টা করেছে, 22 জন নেতাকর্মীকে হত্যা করেছে। এই চট্টগ্রামে ছিল সন্ত্রাসের একটা রাজত্ব। আওয়ামী লীগ সরকারে আসার পর সেই সন্ত্রাসের রাজত্ব থেকে একটা শান্তির অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। কাজে এই দিকে আমি আপনাদের বলবো যে আওয়ামী লীগ সরকার এসেছে, আমরা আজকে বয়স্ক ভাতা দিচ্ছি, কোনো বয়স্ক লোক কষ্ট পায় যাতে না পায়। স্বামী নিগৃহীত, আমাদের বিধবা নারী এবং স্বামী নিগৃহীত তাদের জন্য ভাতা দিচ্ছি। আমাদের যারা প্রতিবন্ধী তাদের ভাতার ব্যবস্থা করছি, বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। প্রাইমারিতে মায়ের নামে বৃত্তি যাচ্ছে। সকলের হাতে মোবাইল ফোন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। 2008 নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সমগ্র বাংলাদেশের ডিজিটাল নেটওয়ার্ক আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করছি, 2 শীঘ্রই উৎক্ষেপণ করব। সাবমেরিন কেবলের মাধ্যমে এই চট্টগ্রাম থেকে সন্দ্বীপ পর্যন্ত বিদ্যুৎ লাইন নিয়ে দিয়েছি। তাছাড়া যেখানে দুর্গম এলাকার সোলার প্যানেলে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, কক্সবাজারে আমরা বায়ুতে যাতে বিদ্যুৎ উৎপাদন হয় সে ব্যবস্থাও করছি, সেখান থেকে আমরা 60 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। বহুমুখী উন্নয়ন প্রকল্প দিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যার ফলে মাত্র এই আওয়ামী লীগ 2008 নির্বাচনে জয়ী হয়ে সরকারে এসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। আর যার কারণে আজকে বাংলাদেশে দারিদ্র্যের হার, বিএনপির আমলে গরিবরা একবেলা ভাত পেত না, নুন ভাত খাওয়ার সুযোগ ছিল না, আজকে সেই ভাতের কষ্ট নাই।
আল্লাহর রহমতে সকলে যাতে খেতে পারে সেই ব্যবস্থা করে দারিদ্র্যের হার 41 থেকে 18.7 নামিয়ে এনেছি। আমরা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। সেই 91 সালে বিএনপির আমলে ঘূর্ণিঝড়ে যারা ভূমিহীন গৃহহীন হয়েছিল বিভিন্ন দ্বীপ অঞ্চলের, কক্সবাজারে আশ্রয় নিয়েছিল, খুরুশকুলে তাদের আমরা বিনা পয়সায় ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিচ্ছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। প্রত্যেকটা মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের যুব সমাজ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি সমস্ত জায়গায়, কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে বহুমুখী আমরা ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। যারা বিদেশে যান, আমায় দয়া করে আপনাদের কাছে অনুরোধ, দালালকে টাকা দিয়ে যাবেন না। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, কোনো জামানত ছাড়া ঋণ পাবেন। কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, জামানত ছাড়া ঋণ পাবেন এবং আপনারা সেই ঋণ নিয়ে বিদেশে যেতে পারেন, নিজের ব্যবসা বাণিজ্য করতে পারেন। সেইভাবে আমরা কিন্তু যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। ফ্রিল্যান্সার 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে, বিভিন্ন ভাষা শেখার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণে কাজ করে। আজকে বেকারত্ব যা ছিল প্রায় বহু, আজকে আমরা 3 ভাগে নামিয়ে দিয়েছি। আশা করি কেউ বেকার থাকবেন না, সকলেরই কর্মসংস্থানের ব্যবস্থা আছে, আমরা তা করে দিয়েছি। আমাদের দেশ থেকে আমরা চাই দারিদ্র্য দূর করে দেশের মানুষের উন্নতি করতে। বিশ্বব্যাপী আজকে অর্থনৈতিক মন্দা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, এখন আবার ইসরায়েল এবং গাজায় আমাদের ফিলিস্তিনিদের উপর আক্রমণ। এই কারণে সমগ্র বিশ্বের জিনিসের দাম বেড়ে গেছে। এই জিনিসের দাম বেড়ে গেছে বলেই আমরা 1 কোটি মানুষকে পারিবারিক কার্ড দিচ্ছি, যে কার্ডের মাধ্যমে স্বল্প দামে চাল, ডাল, তেল সব কিনতে পারবেন, নিত্য প্রয়োজনীয় জিনিস সেই ব্যবস্থা করে দিয়েছি। আর যারা একেবারে হয়তো দরিদ্র বা কাজ করতে পারেন না, তাদেরকে মাসে 40 কেজি করে চাল দিচ্ছি। তাছাড়া দরিদ্র নিম্নবিত্ত মানুষের জন্য, তাদের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। করোনার সময় বিনামূল্যে আমরা টিকা দিয়েছি, পৃথিবীর অনেক ধনী দেশ দেয় নাই, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই আমরা আমাদের রিজার্ভের টাকা থেকে আমরা এই টাকা দিয়ে ভ্যাকসিন কিনে সবাইকে ভ্যাকসিন দিয়েছি, যাতে আপনারা সুরক্ষিত থাকেন সেই ব্যবস্থা করেছি। তাছাড়া সারা বাংলাদেশে সার্বিক উন্নয়ন, গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তাঘাট করে দিচ্ছি। পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে এই চট্টগ্রাম সমস্ত এলাকার সার্বিক উন্নয়নে যে কাজ আওয়ামী লীগ করেছে এর আগে আর কোনো সরকার করে নাই। ওই বিএনপি তাদের কাজ হচ্ছে মানুষ খুন করা, লুটপাট করা, দুর্নীতি করা। খালেদা জিয়া এতিমের অর্থ এতিমরে না দিয়ে নিজের ব্যাংকে রেখে দিয়ে সেই অর্থ আত্মসাতের মামলা সাজাপ্রাপ্ত। আর তার ছেলে তারেক রহমান বিদেশে পালায় আছে। 2007 সালে ওই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়ে দেশ থেকে ভেগে গিয়েছিল, আর কোটি কোটি টাকা মানি লন্ডারিং করেছে। 10 ট্রাক অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, সেই কারণে সে সাজাপ্রাপ্ত। 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, সেই মামলায় সাজাপ্রাপ্ত। আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে, নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয় ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই। বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই 15 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের মানুষ আন্দোলন করে ক্ষমতা থেকে হটিয়েছিল। এটা তাদের মনে রাখা উচিত। ওরা ভোট চোর, ওরা জনগণের অর্থ চোর, ওরা খুনি। বিএনপি জামাত মানে হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদে বিশ্বাসী। আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। এই বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এটা হলো বাস্তবতা। আমি জানি অনেক রোদে আপনারা কষ্ট পাচ্ছেন, আমি আর বেশি কিছু না বলে এটুকু খালি আপনাদের নিবেদন করব। আমি তো বাবা মা ভাই সব হারিয়েছি। আমার বাবার হত্যার বিচার, ভাইয়ের হত্যার বিচার করতে পারতাম না।
কারণ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান দিয়েছিল। খালেদা জিয়া খুনিদেরকে ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। বাবা মা ভাই সব হারিয়ে শুধু আমার ছোট বোন আর আমি বেঁচেছিলাম। বাংলাদেশে এসেছি এমন একটা জায়গায় যেখানে ওই খুনির দল পাওয়ারে, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায়, বারবার আমার উপরে আক্রমণ। 88 সালে 24শে জানুয়ারি আমার উপরে গুলি হয়েছিল, আপনাদের মনে আছে। 30 জন আওয়ামী লীগ নেতাকর্মী মারা গিয়েছিল। এরকম বারবার বাধা পেয়েছি, নিজের জীবনের উপর কোনো মায়া করিনি। একটা কথাই শুধু ভেবেছি, বাংলাদেশের মানুষ, যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, যে মানুষের জন্য আমার বাবা মা জীবন দিয়ে গেছেন, সেই মানুষের ভাগ্য পরিবর্তন করব। এদেশের কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না, ভূমিহীন থাকবে না, রোগের চিকিৎসা পাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা করেছি, প্রত্যেক ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করবে সেই ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমার একটাই কাজ, দেশের মানুষের কল্যাণ করা। আর কোনো চাওয়া পাওয়ার আমার কিছু নেই, শুধু আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া দেবেন। আর নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে কর্ণফুলী টানেল, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উন্নয়ন। আপনারা আমাদের কাছে ওয়াদা করেন আগামী নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনার সেবা করার সুযোগ দেবেন কিনা হাত তুলে আপনারা আমাদেরকে ওয়াদা করেন। বাবা মা ভাই সব হারিয়ে আজকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমার স্বজন, আপনারাই আমার সব। সেইভাবেই আমি দেশে পরিচালনা করি। আপনাদের দোয়া চাই, দোয়া করবেন যে এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, ওই লুটেরা সন্ত্রাসীদের হাতে যেন দেশ না পড়ে। বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না, জাতির পিতা বলেছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আর রোদে কষ্ট দিতে চাই না। আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।